जो डर गया वो मर गया। ইরানের সর্বোচ্চ নেতার সামনে বা ক্ষমতাসীন ইসলামিক প্রজাতন্ত্রের যে সরকার ৪৫ বছর যাবৎ রাজত্ব করছেন, তাদের সামনে এখন একটাই অপশন, ডু অর ডাই। আপনাকে করতে হবে অথবা মরতে হবে। আর মরতে হওয়ার মানে হচ্ছে পুরো সিস্টেম উপড়ায় যাবে, প্রধান নেতাকে ভাগতে হবে। এখন পর্যন্ত তিনি আছেন, পুরা যারা আর্মি অফিসার থেকে শুরু করে এই যে ৪৫ বছরের যে রাজত্ব বা আজকের যে আধুনিক ইরান, সবকিছু একদম এলোমেলো হয়ে যাবে। যার কারণে দেয়ালে পিঠ থেকে গেছে আপনার ইরানের সিচুয়েশনকে অনেকে বাংলাদেশের সাথে তুলনা করেন, টোটালি ভিন্ন। বাংলাদেশের সরকার মোকাবেলা করতে হয়েছে জনগণকে, আর ইরানকে মোকাবেলা করতে হচ্ছে তার দেশের জনগণ না, বহির যে শত্রুরা আছে যারা এখানে খেলতেছে। ইন্টারন্যাশনাল আপনি দেখেন কানাডা, যুক্তরাজ্য, আমেরিকা, দুষ্ট ছেলে তো আছে। প্রত্যেকটা রাষ্ট্র ইরানের জনগণের পক্ষে, অর্থাৎ আজকের ইরানকে লেপটানোর পক্ষে তারা নতুন একটা সেখানে শক্তি চাচ্ছে, আর এই টোটাল সিস্টেমের বিরুদ্ধে ইরানকে লড়তে হচ্ছে। এর মাঝখানে যখন ট্রাম্প ঘোষণা দিছে যে ইরান যদি তার জনগণের বিরুদ্ধে শান্ত না হয়, যে রেড লাইন বা সেনাবাহিনীর যে অ্যাকশন চলছে এটা যদি বন্ধ না করে, তাহলে সেখানে অভিযান চালাবে বেসামরিক স্থাপনায়। তবে ইরান কি ভয় পাচ্ছে? ইরান জানে এই লড়াইয়ে জিততেই হবে, অথবা তাদের এখানে জীবন দিয়ে দিতে হবে। তো একটা শেষ মরণ কামড় দেওয়ার পরিকল্পনা করেছে ইরান। তবে এতে হিতে অনেকটা বিপরীত হবে রাইট নাও, কারণ ইরানের বিপরীতে আরব রাষ্ট্র বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলো বলেন, তাদের যে জোটটা বা পশ্চিমা রাষ্ট্রগুলোর যারা বন্ধু শক্তি আছে, তারা কিন্তু এখন চাচ্ছে ইরান পড়ে যাক। তো ইরান করছে কি, যে আমেরিকা যেভাবে সামরিক হস্তক্ষেপের কথা প্রকাশ্যে বলছে, তো আমেরিকার বিরুদ্ধে আবার মধ্যপ্রাচ্যের যে সকল রাষ্ট্রে আমেরিকা তাদের সামরিক নৌবাহিনীর ঘাঁটি এগুলা করে রাখছে, সেই সকল ঘাঁটিগুলোকে জয় বাংলা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক বেসামরিক স্থাপনা যাই হোক কোনো পদক্ষেপ নেয়, তবে তেহরান তাৎক্ষণিকভাবে তাদের যে দুষ্টপুত্রের দেশ আছে সেই দেশ এবং মধ্যপ্রাচ্যে তাদের যে মিত্র শক্তিদের দেশে তারা সামরিক ঘাঁটিগুলো করে রেখেছে, প্রত্যেকটা ঘাঁটি এবং নৌঘাঁটি যেগুলো আছে সেখানে তারা শেষ একটা অভিযান চালাবে। ইরান কোনো হুমকি অনুভব করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবে। এটা ইরানের আভ্যন্তরীণ বিষয়। জনগণের সাথে সরকারের এখানে আন্দোলন হবে, বিরোধ হবে, সংগ্রাম হবে। ইরানের জনগণ ডিসাইড করবে ইরানে কি হবে। তবে বহির দেশের এজেন্ট হয়ে বা সাপোর্টার হয়ে যারা দেশের ভেতরে এই মুহূর্তে ইরানের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলছেন যে দুষ্টপুত্র এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌঘাঁটিগুলোকে প্রধান লক্ষ্য হিসাবে টার্গেট করা হয়েছে। ইরানিদের বিক্ষোভকে আমেরিকার প্রকাশ্যে সমর্থন, এটা ইরান পজিটিভভাবে নিচ্ছে না। আপনারা জানেন শুধুমাত্র সরকার না, ইলন মাস্ক, তারপর হচ্ছে তাদের গণমাধ্যম, পশ্চিমা যত গণমাধ্যম, সবাই একটা ন্যারেটিভ তৈরি করছে কি শেষ পতাকা বদলাই দিছে। এই যে রাশিয়ার কার্গো বিমান আসছে, ছবি প্রকাশ করতেছে, 20 জনের সদস্য রেডি হয়ে গেছে। ফ্রান্স বলতেছে আরে শুধু তো প্রধান নেতা পালাচ্ছে না, আমাদের দেশে ইরানি জেনারেলরা আসার জন্য দেখো ভিসা অ্যাপ্লিকেশন কইরা বসছে। তো এই মুহূর্তে এই ছোট ছোট জিনিসগুলা বিক্ষোভরত ইরানের জনগণকে আরো উদ্বুদ্ধ করতেছে যে আর একটু। আর ওদিকে তো বসে আছে মেটিকুলাস ডিজাইনার রেজা পেহালবি, বলতেছে আর কয়টা দিন ধৈর্য ধরো, রাজপথ ছাড়ো না, প্রধান শহরগুলো ধরো, সরকারি বেসরকারি সব জয় বাংলা করে দাও, আমরা ক্ষমতার দ্বার প্রান্তে। জনগণের মধ্যে একটা ভাইব তৈরি হয়ে আছে। আর এই ভাইবটা কি পশ্চিম ইরানিয়ান নাড়াচাড়া করতেছে, বোঝাচ্ছে আমরা আছি। আপনি বোঝেন ইসলি যদি বলে যে আমরা ইরানের জনগণের পক্ষে আছি, আচ্ছা ইরানের জনগণ কি মানে পানি খায় না কি খায়? আসলে তাদের মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? যে এই রাষ্ট্রটা যখন বলে যে আমরা তোমাদের সাথে আছি, তাহলে বুঝতে হবে ওই আমরা আর তোমরা কারা, যারা এটাকে সাপোর্ট দিচ্ছে। এই তোমরা অবশ্যই ওই যে বিভিন্ন এজেন্ট, দেখেন না প্রকাশ্যে অপ্রকাশ্যে এখানে খেলছে। তো এই মুহূর্তে ইরানের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র কি প্রতিক্রিয়া দেখায় সেটা হচ্ছে জরুরি। তবে আমার ধারণা যুক্তরাষ্ট্র একটা ঘটনা ঘটাই দিবে, 100% ঘটাবে। এরপরে পরিস্থিতি কি হবে জানি না। আর ইরানের যারা বিক্ষোভকারী জনগণ তারা সবাই ডাকতেছে পাপা প্লিজ কাম, ট্রাম্প পাপা প্লিজ সেভ আস, এই ধরনের ডায়লগ কিন্তু দিচ্ছে। আর এটা আন্দোলনকে অনেক বেগবান করে ফেলবে। বাকিটা ভাগ্যের হাতে। ভালো থাকুন।